أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما. Hajj month is very close to us. Allah subhanahu wa ta'ala Rabbil Alamin says in the Holy Quran that's important of this month. মানে গুরুত্ব, হজ মাসের গুরুত্ব কী সে সম্পর্কে। তা এখানে আমি ইনশাল্লাহ আলোচনা করার চেষ্টা করব যে কোরবানি কী, আমরা কেন কোরবানি দেই এবং সে কোরবানির তাৎপর্য কী এবং বাবার নামে কোরবানি দেওয়া, সেটা নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। ফার্স্ট অফ অল, কোরবানি কী? কোরবানি হলো ত্যাগ স্বীকার করা, ত্যাগ করা বা অ্যানিমাল মানে পশু জবাই করা ইন দ্য নেম অফ আল্লাহ। সোজা কথা এটা। এখন কি পশু জবাই করা নাকি এটা আমাদের অন্তরের একটা ভালোবাসা আল্লাহর জন্য? তাহলে আমি একটু ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আলোচনা করি, তাহলে আমরা জিনিসটা আরও ক্লিয়ার বুঝতে পারব। ইব্রাহিম আলাইহিস সালাম তার কোনো ছেলে সন্তান বা ছেলে মেয়ে ছিল না। তা সে অনেক বৎসর সে এবং তার স্ত্রী সারা আল্লাহ তাআলার কাছে দোয়া করত একটা সন্তানের জন্য। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক দীর্ঘ দিন থেকে দোয়া করার পর আল্লাহ কবুল করলেন তাদের দোয়া এবং ইসমাইল আলাইহিস সালামকে দিলেন। তারা খুবই হ্যাপি হলো ইব্রাহিম আলাইহিস সালাম যে আল্লাহ রাব্বুল আলামিন তার এই বয়সে ইসমাইল আলাইহিস সালামকে দিয়েছে তার সন্তান। তা ইসমাইল আলাইহিস সালাম যখন হাঁটতে পারে, তার সঙ্গে এখানে সেখানে তার সঙ্গে হাত ধরে যেতে পারে, তখন আল্লাহ তাআলা আমাদের সৃষ্টিকর্তা রব্বুল আলামিন তাকে আদেশ করলেন ইসমাইল আলাইহিস সালামকে স্যাক্রিফাইস করার জন্য, কোরবানি দেওয়ার জন্য। আল্লাহ তাআলা তাকে স্বপ্নে দেখালেন। তো সবচেয়ে লাভিং থিংস তাকে স্যাক্রিফাইস করতে হবে। তার আগে আমরা বলি একটু যে ইব্রাহিম আলাইহিস সালাম সে অত্যন্ত হৃদয়ের গভীর থেকে আল্লাহকে ভালোবাসতেন, আল্লাহ রাব্বুল আলামিনকে হৃদয়ের গভীর থেকে ভালোবাসতেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যেটাই আদেশ করত সেটাই সে পালন করত। আল্লাহ তাআলার উপরে তার ছিল অগাধ বিশ্বাস, ঈমান, ট্রাস্ট, আমার ভরসা, সব কিছু সে আল্লাহর উপরে রিলাই করত। আমরা জানি যে নমরুদ যখন তাকে আগুনে ফেলে দিচ্ছিল, তখন আল্লাহ তাআলা ফেরেশতা পাঠাইলেন যে বলো আমার বন্ধু কোনো সাহায্য দরকার কিনা। তারপরে ইব্রাহিম উত্তরে বলল যে আমার আল্লাহই আমার জন্য যথেষ্ট। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বা সবচেয়ে প্রিয় জিনিসটিকে কোরবানি করার জন্য। তা সে তো বুঝতে পারছে আল্লাহর খলিল সে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন খলিলুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ তাআলার ঘনিষ্ঠ বন্ধু। তা আল্লাহ তাআলার ঘনিষ্ঠ বন্ধু হতে হলে কি হতে হয়, কি করতে হয় তার জন্য, সেটাই সে করেছেন। হৃদয়ের গভীর থেকে আল্লাহকে ভালোবাসছেন, নিজের সব কিছু স্যাক্রিফাইস করেছে আল্লাহ তাআলার জন্য। তখন সেই আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করছেন আজকে। যে সন্তান হওয়ার পর থেকে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের সঙ্গে জড়িত হয়ে গেছে, ভালোবাসায় জড়িত হয়ে গেছে। আল্লাহ পরীক্ষা করতে চান যে সে কি এখনও আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে নাকি তার সন্তানকে ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিন তো সবই জানেন, তারপরও সে পরীক্ষা করতে চেয়েছেন বা প্রিয় জিনিসটি। তারপরে সে বুঝতে পারলো, ইসমাইল আলাইহিস সালামকে বলল কতটুকু চান। সে এত সুন্দর কথাটা বলল যে আপনি আমাকে ধৈর্যশীল পাবেন, আপনি আমাকে স্যাক্রিফাইস করেন, আমাকে জবাই দেন, কিন্তু আমি ধৈর্যশীল থাকব। ইব্রাহিম আলাইহিস সালাম রওনা দিলেন ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে। শয়তান ওয়াসওয়াসা করতেছিল, পাথর মারলেন, মিনাতে পৌঁছলেন। যখন তারা পৌঁছল জায়গায়, ইসমাইল আলাইহিস সালাম সিজদায় পড়ল। কেন ওইভাবে সিজদায় পড়লে ইব্রাহিম আলাইহিস সালাম তাকে জবাই করতে পারবেন।
কোরবানি দিতে পারবেন সহজে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুস সাফফাত আয়াত নম্বর 103 বিসমিল্লাহির রহমানির রহিম ফালাম্মা আসলামা, অতঃপর তারা উভয়ই যখন আত্মসমর্পণ করল, ওয়াতাল্লাহু লিল জাবিন, এবং সে তাকে উপর করে শোয়াইয়ে দিল। সূরাতুস সাফফাত আয়াত নম্বর 104 বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, তখন আমি তাকে ডাকলাম, ও ইব্রাহিম। আয়াত নম্বর 105 কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, তুমি তো স্বপ্নকে সত্য পরিণত করেছ, নিশ্চয়ই আমি এভাবেই সৎ কর্মশীলদের পুরস্কৃত করে থাকি। আয়াত নম্বর 106 106 নম্বর আয়াত সূরাতুস সাফফাত ইন্না হাযা লাহুয়াল বালাগুল মুবিন, নিশ্চয়ই এটা সুস্পষ্ট পরীক্ষা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের জন্য। আয়াত নম্বর 107 107 নম্বর আয়াত ওয়াফাদাইনাহু বিযাবহিন আযীম, আমি এক মহান কোরবানির বিনিময়ে তার ছেলেটিকে, তার সন্তানকে ছাড়িয়ে নিলাম। ইসমাঈল আলাইহিস সালাম তার পাশে দাঁড়ানো আর একটা দুম্বা, ভেড়া বা ছাগল ওইখানে জবাই হয়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে এটা ছিল একটা পরীক্ষা। সে কি আল্লাহকে সবচেয়ে ভালোবাসে নাকি তার সন্তানকে ভালোবাসে? আল্লাহ তো আমাদের সৃষ্টি করছে তাকে ভালোবেসে তার ইবাদত করার জন্য, তাই না? তাই সে পরীক্ষায় পাশ করলো। আল্লাহ বলছেন সফল, মানে সে পরীক্ষায় পাশ করছে, সে আল্লাহকে বেশি ভালোবাসে। কোরবানি মানি হয়েছে তুমি কাকে বেশি ভালোবাসো, তুমি টাকাকে ভালোবাসো নাকি তুমি আল্লাহকে ভালোবাসো? কেন আজকাল হয়েছে মানির যুগ, মানি মেকার, মানি স্পেন্ডিং, তাই না? জবস, বিজনেস, শপস, ইনভেস্টমেন্ট, অল thinking is money. Buying house, selling house, all is investing money, making the money, buying the houses, thinking how the money will be come more and saving will be more. Jobs, how much I'll get weekly, monthly, yearly. Heart is going with money. আল্লাহ রাব্বুল আলামিন সে তো সৃষ্টিকর্তা আমাদের, তাই না? রহমানুর রহিম, তিনি সবই জানেন মানুষ আজকে কী হবে, 10 বছর পরে কী হবে, 20 বছর পরে কী হবে, আনটিল কিয়ামত দিন পর্যন্ত কী হবে, সে তো সব জানে যে মানুষের মাইন্ড হার্ট কীরকম হবে, রব্বুল আলামিন জানে। তো রব্বুল আলামিন সেইখান থেকে এই যে ইব্রাহিম আলাইহিস সালামের থেকে আল্লাহ তাআলা কোরবানি জায়েজ করে দিলেন, ফরজ করে দিলেন। যার সামর্থ্য আছে তাকে কোরবানি দিতে হবে, কোরবানি দিতে হবে। এবং তুমি তো সামর্থ্য আছে, তুমি মানিয়েছে, তুমি কী ভালোবাসো, আল্লাহকে ভালোবাসো না মানি ভালোবাসো? যদি আল্লাহকে ভালোবাসো তুমি, তোমার এই মানি আমি দিয়েছি, এইখান থেকে তুমি স্যাক্রিফাইস করো, অ্যানিমাল স্যাক্রিফাইস করো, করে তুমি এই মিট পুয়ারদের মধ্যে ডিস্ট্রিবিউট করো এবং নিজে খাও। সুবহানাল্লাহ। পুয়ারদের মধ্যে ডিস্ট্রিবিউট করো মানে তোমার যে মানি যে মেকিং করছো সেইটা পুয়ারের হক আছে, গরিবদের হক আছে, ওদেরকে তুমি দাও, তোমার হার্ট পিউরিফাই ক্লিন করে দাও, ওদেরকে মধ্যে ডিস্ট্রিবিউট করে তুমি নিজে খাও, আত্মীয় স্বজনকে দাও। এটা হচ্ছে পরীক্ষা। সো লাভ মানি আর লাভ আল্লাহ। সুবহানাল্লাহ। নম্বর 108 সূরাতুস সাফফাত ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন, আর তার জন্য আমি পরবর্তীদের মধ্যে স্মরণীয় করে রাখলাম, পরবর্তীদের জন্য স্মরণীয় করে রাখলাম। এই কোরবানি পরবর্তীদের জন্য, আমাদের জন্য, ইব্রাহিম আলাইহিস সালাম পরে জেনারেশন পরে আমরা ভবিষ্যতে একটা স্মরণীয় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখলেন।
আমরা যেন স্মরণ করি আব্রাহিম আলাইহিস সালাম কীভাবে আল্লাহ তাআলাকে ভালোবাসছেন, তার জন্য আত্মত্যাগ করেছেন, আত্মসমর্পণ করেছেন, তাকে ট্রাস্ট করেছেন। এবং ইসমাইল আলাইহিস সালাম কীভাবে আল্লাহ তাআলার বাধ্য ছিল এবং পিতার বাধ্য ছিল। এই ঘটনাগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য স্মরণীয় করে রেখেছেন, মানে আমরা যেন তাদেরকে অনুসরণ করি এবং ভবিষ্যতে যারা আসবেন তারা। So it is not matter that how much you spend money or how many cows or how many sheep or goats you gave Qurbani. The matter is that how much you gave Qurbani with love Allah from your heart. This is the main point. So Allah subhanahu wa ta'ala says in Quran that your blood meat is not going to Allah. It's going to Allah that your niyat, your inside, what is your inside, that is going to Allah subhanahu wa ta'ala. Subhanallah. Now is question that can we give Qurbani? or আমরা কি কোরবানি বাবা মার নামে দিতে পারবো কিনা, অথবা বাবা মা যদি আমাদের সাথে একসঙ্গে বসবাস করে তাদের নামে কোরবানি দিতে পারবো কিনা, অন বিহাফ অফ দেম। একটু আগে বলা দরকার যে বাবা মা তাদের ঋণ কি কোনো ছেলে মেয়ে শোধ করতে পারবে? নেভার এভার। উই নেভার ক্যান গিভ ব্যাক টু দেম হোয়াট দে হ্যাভ ডান ফর আস, স্পেশালি ফর মাদার। One day Rasulullah sallallahu alayhi wasallam was asked, when Sahabi, he asked Rasul sallallahu alayhi wasallam, "O Messenger of Allah, who has right best to me?" মানে আমার কাছে সবচেয়ে প্রিয় কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার মা। এগেইন সে বলল, তারপরে কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা। এগেইন সে জিজ্ঞেস করলো, আল্লাহ রসুল, তারপরে কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা। 3 বার বলছে, 4 বারের সময় বলছে তোমার বাবা। তাহলে 70% মা, 70, 80, 90, 100 মার কথা বলছে। কেন মার যে অবদান, সিন্স দ্যাট ডে শি কনসিভ, যখন সে ব্রণটা যখন এক ফোঁটা বীর্য যখন মায়ের গর্ভে যায়, সেই দিন থেকে শুরু করে মায়ের শারীরিক মানসিক পরিবর্তন হতে থাকে, তাই না? ব্রণটা যত গ্রো হয় তার শারীরিক মানসিক আরও চেঞ্জ হয়। তার ঘুম অনেক সময় হয় না, সে অনেক সময় ডায়াবেটিস হয়ে যায়, অনেক রোগব্যাধি হয়ে যায়, সে স্লিপ করতে পারে না, সে ঘুমোতে পারে না। আমরা তো যারা মা আমরা সবাই জানি এগুলি, তবু একটু স্মরণ করার জন্য আমি বলছি। এবং ভূমিষ্ঠ হওয়া তো মায়ের জন্য মৃত্যুর সমান। ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তানের জন্য একেবারে মৃত্যু আগ পর্যন্ত মায়ের সন্তানের জন্য দোয়া, সন্তানের জন্য চিন্তা, তাকে কীভাবে গ্রো আপ করবে, কীভাবে সে বড় হবে, কীভাবে পৃথিবীতে বাঁচবে, কী খাবে, এভরিথিং মায়ের চিন্তা। এবং বাবা, যতক্ষণ পর্যন্ত না সন্তান বড় হয়, সন্তান এস্টাবলিশ হয়, তারপর মায়ের চিন্তা যে পৃথিবীতে আমি তাকে কীভাবে রেখে যাব। সে কি আল্লাহর নাম নেবে, সে কি নামাজ পড়বে, সে কোরআন পড়বে, সে কি ভালো থাকবে, এই মার চিন্তা। সো সেই মাকে তো কোনো দিন আমি ব্যাক করতে পারবো না। তার যে ঋণ, সেটা তো কোনো দিন মাকে ব্যাক করতে পারবো না। কোনো সন্তানই পৃথিবীতে পারবে না। যদি তার কাছে প্যালেসও এনে দেয়, তবু সেটা শোধ হবে না। এক্ষেত্রে মায়ের অন বিহাফ অফ মা কোরবানি দেওয়া, সুবহানাল্লাহ, যে কত বড় রিওয়ার্ডিং, তাই না? যে একটু আগে আমি বলেছিলাম যে যখন মেয়েটা এসে জিজ্ঞেস করলো আল্লাহ রসুলকে যে আমার বাবা মারা গেছে, আমি কি তার বিহাফে হজ পালন করতে পারবো কিনা? তা আল্লাহ রসুল বলছে, ইয়েস, তুমি হজ পালন করো তার বিহাফে। এখানেও বাবা মার নামে, বাবা মার বিহাফ অফ মাদার কোরবানি দেওয়া রিওয়ার্ডিং, ইনশাল্লাহ। এটা শোজ করছে যে এটা দেখায় যে আমি আল্লাহর প্রতি গ্রেটফুল। আল্লাহ আমাকে টাকা দিয়েছেন, সেটা আমি আমার লাভিং, যে আমার মা এত কষ্ট করেছে, মা আমাকে এত স্যাক্রিফাইস করছে, সেই মায়ের বিহাফে আমি কোরবানিটা দিচ্ছি। এটা এই দিক থেকে রিওয়ার্ডিং, আল্লাহ তাআলা খুশি হয়েছে। আল্লাহ সুরাতুল লুকমানে বলছেন যে ইউ ওয়ারশিপ
you worship Allah, immediately Allah বলছেন যে you have to grateful to your parents or obey to parents. তাহলে এখানে ফার্স্ট অফ অল গ্রেটফুল টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তা আল্লাহর হুকুম পালন করছে। 2 নম্বরে grateful to the mother or father because they sacrifice many things for our life. So it's rewarding. It shows also the love and grateful to Allah. And another way that if mother has capacity or financially okay to give the qurbani, a mom can give the qurbani for her to Allah subhanahu wa ta'ala. It also shows, এটা also দেখায় যে মা আল্লাহ তাকে টাকা দিয়েছে, মানি দিয়েছে, সেই মানিটা আল্লাহর হুকুমে আল্লাহ তাআলা খুশির জন্য সে কোরবানি দিচ্ছে এবং তার এটা তার হৃদয়ের একটা ভালোবাসা শো করে আল্লাহর জন্য, গ্রেটফুলনেস টু আল্লাহ, যে আল্লাহ তাকে মানি দিছে, সামর্থ্য দিছে কোরবানি দেওয়ার জন্য, সে আল্লাহর হুকুমটা সে পালন করছে এবং মানিকে লাভ করতেছে না, মানিটা স্যাক্রিফাইস করতেছে আল্লাহর কজের জন্য এবং সেই মিট গরিব এতিম তাদেরকে ডিস্ট্রিবিউট করছে, নিজেরা খাচ্ছে। সুবহানাল্লাহ। এটা মাও কোরবানি দিবে সে যদি তার অর্থনৈতিক সামর্থ্য থাকে এবং ছেলেমেয়েরাও কোরবানি দিবে বাবা মার নামে যদি তাদের সামর্থ্য থাকে। আল্লাহ তাআলার প্রতি গ্রেটফুলনেস অ্যান্ড অলসো গ্রেটফুল টু প্যারেন্টস। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুন নাবিয়্যুল কারীম। ইব্রাহিম আলাইহিস সালাম তাকে সুবহানাল্লাহ